তো আমার এতদিন পরে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আরজি করের ঘটনা দিয়ে আমিও মানে ঘটনাটা নিয়ে আমি অনেক কিছু ভেবেছি। তো সেটা হলো এরকম আন্দোলন করে কিছু হবে না, মেন ফাঁসিটাও হবে না। একটা জিনিস করলে শিক্ষা হবে, আর কোনো দিনও এগুলো হবে না, কথা দিয়ে বলতে পারি। এই ভিডিওটা বেশি করে শেয়ার করো। আমি বলছি কোনো নেতা মন্ত্রী যে থাকুক শেয়ার করো, পুলিশের কাছে শেয়ার করো। যদি আমার কোনো ভুল কথা বলে থাকি তো আমাকে অ্যারেস্ট করবে আজকে। তো কথাটা হচ্ছে মানে যে যে করছে তাদেরকে ধরে কোনো ফাঁসি দিতে হবে না, কেউ ফাঁসি দিবা না, ফাঁসি দেওয়ার দরকার নাই, ফাঁসি দিলে কিচ্ছু হবে না। 7টা করে ইট লাগবে, 7টা করে ইট নিয়ে দুই বিচিতে 2টা করে 4টা আর ধনে 3টা 7টা বাইন্দে সরে বাচ্চাগুলোকে ঝুলাবা, 5 ফুট উঁচায় ঝুলাবা আর ওই বাইন্দে রাখবা 24 ঘন্টা। 24 ঘন্টা যদি এই কাজটা করা যায় তাইলে আর ভুলেও কেউ কোনো এই কাজটা আর করবে না। আরজি করে ঘটনা হয়েছে, তার কয়দিন পরে আমাদের এই শিলিগুড়ি কাওয়াখালীতে একটা কেস হয়েছে, সেম কেস, রেপ কেস, 4জন মিলে এসে করছে। আর এই কেসে যে কতজন জড়িত আছে আরজি করে কেসে কে জানে। আন্দোলন করতেছি, কোনো নেতা মন্ত্রী পাত্তা দিচ্ছে না। এটা আন্দোলন করে কী লাভ, এদেরকে ফাঁসিতে কী লাভ, এদেরকে শিক্ষা দিতে লাগবে, এমন জিনিস করতে হবে যেন আর মানে এরপরে যারা আছে তারা মনে ভাবতে না পারে এগুলা কথা। এই যে আমাদের কিছুদিন আগে 6 মাস আগে মাটিগেরা একটা কেস হইলো, সেই কেসটা ধামাচাপা হয়ে গেলো। ওই যে কোর্টে যেতে 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 তো ধামাচাপা। এটাই হয়েছে, যারা শিলিগুড়িতে থাকে সবাই জানে এই কেসটাই হয়েছে। কোর্টে যাইতো যাইতে যেতে যেতে এখন ধামাচাপা হয়ে গেছে। তো আমাদের কথা কেউ পাত্তা দেবে না জানি, তোমরা যদি সাপোর্ট করো তো শেয়ার করো, এই ভিডিওটা ঠিক জায়গায় যাক, তো মিডিয়ার কাছেও যাক। আমি চাই লোক দেখুক আমি যে কথাটা বললাম। 7টা করে ইট লাগবে, 7টা করে, তাহলে ওদের শিক্ষা হবে। 7টা করে ইট মানে এরকম মানে যেইভাবে ওরা টর্চার করছে ওরকম টর্চার দরকার, টর্চার। মায়েরে কিছু হয় না, টর্চার করতে হবে, টর্চার। ফাঁসি দিলে কী হবে, ওর জীবনে একবারে চলে গেল। আর যে মানে নেতা মন্ত্রীরা কারো তো নাম নিতে না, পলিটিক্সের ব্যাপারে ঢুকতে যায় না। কেউ একজন বলছে 10 লাখ টাকা দিবে, আরে ভাই একটা মেয়ের জীবন কি 10 লাখ টাকা? বুঝলাম মেয়েটা আসবে না, সেটা এখন বলবে আমরা তো সবাই জানি। আমার কথা শুনো, এখন যদি আমার বাবার কোটি কোটি টাকা থাকে, কথার কথা, আমার বাবার যদি কোটি টাকা থাকে, আমি একটা করে ভুল করবো আর 10 লাখ টাকা করে দেবো, হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। এগুলা কথা বলা মানে একদম বেকার, কোনো কিছু ঠিক হবে না। আবার এটা হবে, আমি যেটা বললাম 7টা করে ইট লাগবে এক এক সৌরে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য। একটা ডাক্তারকে নিয়ে যারা এরকম করে, ডাক্তার হলো ভগবানের পরে, ভগবানের পরে ডাক্তার। ফার্স্ট ডাক্তার ভগবান, সেকেন্ড ডাক্তার ও না, ফার্স্ট ডাক্তার ভগবান, তবে যারা ডাক্তার তারা ডাক্তারই। মানে ডাক্তার ট্রিটমেন্ট করবে, যদি কাজ না হয় তবে ভগবানের উপরে ভরসা, ভগবানের উপরে ভরসা করে মানুষ ডাক্তারের উপরে ভরসা করে। তো যে ভরসা করে যার উপরে, তাকেই যদি এরকম করা হয়, পরবর্তীকালে আরও মেয়ে যাবে পড়াশোনা করতে, ওরাও তো ভয় পাবে না। এখন যদি একটা মেয়ে ভাবে আমি ডাক্তারি নিয়ে পড়বো, তো ও তো ভয় পাবে না। ডাক্তারি নিয়ে পড়তে সব মেয়ে এখন ভয় পাবে, কারণ পাবেই, এখন ডাক্তাররাই সেফ নাই, তো ভয় তো পাবেই না। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, কথাগুলো আমার ভালো মতন শুনো, এই ভিডিওটা পুরো শেয়ার করো, যত মিডিয়াতে পাঠাও। আর এই কাজটাই করতে হবে, ধরে ধরে শিক্ষা দিতে হবে, শাস্তি শাস্তি। ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে হবে না, আগে ওদেরকে তরপাইতে হবে, তরপায় আধা মোড়া করতে হবে, তবে মেরে ফেলতে হবে, কষ্ট দিতে হবে। নাহলে পাবলিকের কাছে দিয়ে দিক, পাবলিকের কাছে এই যে ফাটাক স্টোর বই বলে না, উদ্যুম কেলান খেতে হবে। আর গায়ের মধ্যে কাইটে কাইটে লবণ দিতে হবে, লবণ আর লঙ্কার গুঁড়া। এই যে এইভাবে ব্লেড দিয়ে ফাড়তে হবে, যে এইভাবে ব্লেড দিয়ে ফাড়তে হবে, যে এইভাবে ব্লেড দিয়ে ফাড়তে হবে, আর লঙ্কা লবণের গুঁড়া দিতে হবে। আর ওই যে ইট ঝুলাইতে হবে, তাহলে হবে শিক্ষা। মরে গেলে তোকে ঝামেলা শেষ। একটা মেয়েকে কামড়ের দাগ পাওয়া গেছে, আরও কত কিছু করছে, তো ওদেরকে গিয়ে এত সস্তা ছাড়ে দেওয়া যাবে? এইরকম যদি টর্চার করা হয় তাহলে পরবর্তীকালে আর এরকম কেস হবে না, আমি একদম 100-100 বলতে পারি। যারা বুদ্ধিমান তারা এই জিনিসটা বুঝবে। তো ভিডিওটা জলদি জলদি শেয়ার করো, এটা যেন মিডিয়ার কাছে যায়। তো টাটা, আমার ভিডিও কিছুদিন পরে আসবে, আমি কোনো ভিউ কামানোর হিসেবে হতে না, মিডিয়ার কাছে পাঠাও, মিডিয়া দেখবে আর এসে হবে। অনেকজন অনেক কথাই বলছে, আমিও আলাদা রকমের কথা বললাম, কিন্তু এগুলো আমি ভাইবে চিন্তে এতদিন পরে বললাম।